এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 13th অফ নভেম্বর মানে কালকের দিনে মার্কেটে কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হবে বা কিভাবে আমরা প্ল্যান করতে পারি। তার আগে আজকের লেভেলগুলো একটুখানি দেখে নিই। তো কালকে আমরা বলেছিলাম যদি 800-র উপরে অনেকটা ওপেন হয়ে যায় তাহলে আমরা ক্লোজিং প্রাইস অবধি ওয়েট করতে পারি একটুখানি রিট্রেসমেন্ট হয়ে। তো মার্কেট ওপেনিং হয়ে আর অত অবধি আসেনি, জাস্ট একটা 800-র লেভেলটাকে একবার ব্রেক করবো দেখিয়ে মানে ট্র্যাপ করে আর মার্কেট ওপর দিকে চলে যায় এবং মার্কেট আস্তে আস্তে সারাদিন ওপর দিকে যায়। তো যেটা আমি বলেছিলাম আলটিমেটলি সেই লেভেল অবধি মার্কেট না আসলেও এই হাই যখন ক্রস করে আলটিমেটলি তখন মার্কেট বুঝিয়ে দিয়েছিল যে মার্কেটটা নিচে আসার নয়, কারণ এই স্ট্রং ক্যান্ডেল যদি নিচে আসতো এখান থেকে আবার বাইং এসেই যেত। তো মার্কেট এখানে আসে, রিজেকশন দেয়, এই লো ব্রেক করে মানে 800 ব্রেক করছি দেখায়, তো যাতে সবাই শর্ট করে। তারপরে তাদের এসএল খেয়ে মার্কেট উঠে যখন এই রিটেস্ট করে এখান থেকে মার্কেট যখন ঘোরা শুরু করে, তো এখানে কিছু আমি প্ল্যান করেছিলাম। তো আমি ভিডিওতে কালকে বলেওছিলাম যে মার্কেটে আজকে যদি পুট সেল করা হয় অপশন বাইং না করে, সেটা বেশি ইম্পর্টেন্ট হবে, তো বেশি সুবিধা হবে। মানে আপনারা যদি দেখে থাকেন যে মার্কেটে আজকে যদি প্রিমিয়ামগুলো চেক করে থাকেন তাহলে দেখবেন কল সাইডে কিন্তু খুব বেশি প্রিমিয়াম যে বেড়েছে তা নয়, কিন্তু পুটগুলো কিন্তু যথেষ্ট মানে ডাউন গেছে এবং যারা পুট সেল করেছে আমার স্টুডেন্টরাও করেছে তারাও কিন্তু মানে স্ক্রিনশট দেখাচ্ছিল যে তারা ভালো প্রফিট জেনারেট করেছে। অবশ্যই প্রফিট জেনারেট করাটা শুধুমাত্র আমার অ্যানালিসিসের ওপর নয়, তারা নিজেরা অ্যানালিসিস করে এবং তারা যে হোল্ড করছে পুরো প্রফিটটা সেটা কিন্তু তাদের নিজেদেরই ক্রেডিট। শুধু আমি তাদের গাইড করতে পারি যে কী করা উচিত বা কী করা উচিত নয়, তার বাকি এক্সিকিউশনের যে ক্রেডিট সেটা কিন্তু আমি নেবো না, সেটা তাদের নিজেদেরই ক্রেডিট বলা চলে। তো যাই হোক, তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে প্ল্যানটা কালকের জন্য করব সেটা একটুখানি দেখে নিই। তো নিফটি ওয়ান ডে টাইম ফ্রেমটা একটুখানি আমরা যদি ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এমন ক্যান্ডেল বানিয়েছে যেটা ওপর আর নিচের সাইডে দু সাইডে উইক আছে এবং আমি যদি ব্যাঙ্ক নিফটি দেখাই সেখানে একটা প্রাথমিক সেলিং টাইপের এসছে। সেন্সেক্সে যদি দেখি কোনো সেলিং টাইপের আসেনি, কিন্তু ওপর সাইডে উইক আছে। তো প্রথমে সেন্সেক্স দিয়ে স্টার্ট করি, কারণ কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো সেন্সেক্সের এক্সপায়ারি আছে, আমি একটুখানি ইএমএ অন করি। তো ইএমএ অন করলে আমরা যদি ক্লোজেস্ট ইএমএ যেটা 10 ইএমএ আছে সেটা যদি আমি দেখি, সেটাতে আসছে আমাদের এই লেভেলটা মোটামুটি 83,000, এই লেভেলটা আসছে আমাদের সেন্সেক্সের ক্ষেত্রে, যেটা আমাদের কাছে 10 ইএমএর লেভেল। এবারে কথা হচ্ছে মার্কেটে আমরা চলে আসি এবার প্রাইস অ্যাকশনে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক। তো মার্কেটে মোটামুটি এখানে একটা গ্যাপও আছে। তো যদি মার্কেটে কালকে ফ্ল্যাট গ্যাপ ডাউন বা গ্যাপ আপ স্লাইড মানে এর নিচে ওপেনিং হয়, যে 84,623-এর নিচে ওপেন হচ্ছে, মোটামুটি 615 নাগাদ ওপেন হচ্ছে এরকম এরিয়াতে, তো সেখান থেকে মার্কেটে কিন্তু একটা রিট্রেসমেন্ট বা সেলিং আমরা প্ল্যান করতে পারি প্রফিট বুকিং 83,960 এরকম লেভেল অবধি, মানে জাস্ট 84,000-এর ব্রেকডাউন অবধি। সেখান থেকে মার্কেট আবার আপসাইডেই কন্টিনিউ করতে পারে। তো এটা ট্রেন্ড রিভার্সালের কোনো প্ল্যান নয়, একটা জাস্ট রিট্রেসমেন্টের প্ল্যানের কথা বলছি, কেননা কালকে এক্সপায়ারি আছে। হতে পারে মার্কেটে যারা প্রফিটে আছে তারা প্রফিট বুক করলো, কেননা মার্কেট কিন্তু প্রচুর মুভমেন্ট দিয়ে দিয়েছে লাস্ট কিছু দিনেই। মানে আমি যদি এখান থেকে আপনাদের শো করি ফ্রাইডের লো থেকে, ফ্রাইডের লো থেকে 2.5% ইন্ডেক্স মুভ দিয়েছে 1700 পয়েন্ট। তো সব বায়াররা প্রফিটে বসে আছে, তারা কালকে প্রফিট হয়তো বুক করলে এরকম একটা সেলিং আসতে পারে, সেটাও সেলিং বলা চলে না, আলটিমেটলি প্রফিট বুকিংয়ের জন্য সেলিং বলা চলে। তো মার্কেটে কালকে সেন্সেক্স আমার সেলিংয়ের প্ল্যান থাকবে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে এই জায়গাটা ব্রেক করে দেয়, তাহলে থাকবে না, কেননা তাহলে আবার বাকি যে পজিশনগুলো আছে তার মানে বসে যাবে যে তারা এখনও সব সেলাররা মানে যারা শর্ট করেছে তারা এখনও পজিশন কাটেনি, তাদের এসএল মার্কেট খাচ্ছে বলে উপর দিকে যাচ্ছে। কিন্তু যদি স্টার্টিংয়েই নিচের দিকে মোমেন্টাম আসে বা সেলিং আসে, তাহলে আমরা বুঝবো যে বায়াররা ওভারনাইটে পজিশন হোল্ড করে গেছে, হয়তো তাদের এবার বেরোনোর পালা, তারা প্রফিট বুকিং করছে। তো এটা হবে সেন্সেক্সের প্ল্যান। মোটামুটি আমার কাছে 83,976 অব্দি একটা জায়গা আছে, আর ওপর সাইডে এই লেভেলের ওপর যেন ওপেন না হয়, তাহলেই প্ল্যানটা ভালো এক্সিকিউট হবে। আর ওপেন হলেও এটা যেন ব্রেক, মানে এখানে ওপেন হলেও যদি ব্রেকআউট দেয় তাহলে আমি সেন্সেক্সে কালকের দিনে ট্রেড করবো না, আমি অ্যাভয়েড করে যাব। তো এবার চলে আসি নিফটির ক্ষেত্রে। তো নিফটির ক্ষেত্রে যদি আমি দেখি যে আজকে প্রথমে একবার দেখে নিই, কেননা বিটকয়েনে দেখতে পাচ্ছি সেলিং এসছে, কোনো হয়তো নিউজ আছে এই মোমেন্টে, ঠিক শিওর না। বিটকয়েন ফলস টু গোল্ড রেলিং এর ভোট, আচ্ছা ভোট টু এন্টার, আচ্ছা আচ্ছা। তো এবারে আমরা একটুখানি দেখে নিই যে গিফট নিফটি অনুযায়ী কোন কতখানি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতে পারে। তো মোটামুটি আজকে যে দিনটা ছিল সেখানে আমি যদি ডে এন্ড দেখি, ডে এন্ড বলতে আমি বলতে চাইছি 3:30 PM এরকম জায়গাতে মার্কেট মোটামুটি ফ্ল্যাটই শো করছে, মোটামুটি ফ্ল্যাট শো করছে। তো ফ্ল্যাটই আমি ধরে নিচ্ছি ওপেন হতে পারে কালকে নিফটির ক্ষেত্রে। ফ্ল্যাট যদি ওপেন হয় আমার কাছে কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হবে একবার দেখি। তো আজকের ডে হাইটা অবশ্যই ইম্পর্টেন্ট হবে,
যেটা 23,932, সেটা মার্কেট আবার টেস্ট করতে আসলেও শর্টিংয়ের অপরচুনিটি হবে, যদি টেস্ট করে অবশ্যই নেগেটিভ প্রাইস অ্যাকশন শো করে তাহলে। তো সেটা আমি এক্সটেন্ড করে রাখছি, সেই লেভেলটা আমরা এক্সটেন্ড করে রাখছি, যাতে মার্কেটে আমরা ট্রেড আসলে সেখান থেকে অপরচুনিটি ফাইন্ড আউট করতে পারি। তো এইটা একটা লেভেল থাকবে, যেটা মার্কেটে প্রাইস অ্যাকশন যদি মানে নেগেটিভ বানাতে হয়, মার্কেট জেনারেলি এখানে দিয়ে এসে তো একটা রিট্রেসমেন্ট দিয়ে দেয়, কিন্তু সেখান থেকে এটা ব্রেক করলে হবে না, ব্রেক করে অ্যাটলিস্ট ক্লোজিং দিলে হবে না, মানে উইক দিতে পারে, এরকম টাইপের উইক দিতে পারে, মার্কেট যেন ক্লোজিং ওপরে না দেয়, তাহলে আর নেগেটিভ প্ল্যানটা করা যাবে না। তো মার্কেটে ওই লেভেলটা তো আমাদের কাছে ইম্পর্টেন্ট থাকছে 932-এর। এছাড়াও আমাদের কাছে এই লেভেলটা ইম্পর্টেন্ট হবে কালকের দিনে, এই লেভেলটা কালকের দিনে ইম্পর্টেন্ট হবে। কোন লেভেলটা? 839-এর লেভেলটা। তো মোটামুটি আমি যদি এক্স্যাক্টলি বলি, আপনাদের জুম করে দেখাই, এই 840 থেকে 838 থেকে 830, মোটামুটি 29 ধরুন, 829 থেকে 839, এই লেভেলটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট লেভেল হবে। যদি মার্কেট এখানে যায় তো আমি ফার্স্ট টার্গেট এত অবধি রাখবো, সেকেন্ড টার্গেট অবশ্যই খুবই ইজি, এই লো অবধি রাখবো, এবং একটা থার্ড টার্গেটের কথাও বলে রাখি, কারণ মার্কেট কন্টিনিউ মুভ দিচ্ছে, তো প্রফিট বুকিং যখন হয় একটুখানি মার্কেট এক্সট্রা ফল করতেও পারে। থার্ড টার্গেট হলো এই অবধি, মানে 25,683, এই অবধি আমি রিট্রেসমেন্ট একটা প্ল্যান করতে পারি। যদি মার্কেট এখান থেকে হয়, হয়তো কন্টিনিউ করতে করতে এত অবধি আসতেও পারে। মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে আছে, তো একদিন সেলিং আছে, অনেক বায়াররাই যারা প্রফিটে বসে আছে তারা প্রফিট বুক করতে পারে। তো প্রফিট বুকিং এই অবধি আসাটাও খুব একটা নেগেটিভ কিছু না, কারণ একটা গ্যাপও আছে। তো বরঞ্চ এটা বলা ভালো হবে যে মার্কেট সেলিংয়ে যদি এসে যায় কালকের দিনে, তাদের র্যালিটা আরও মজবুত হবে, কারণ এক্সটেন্ড হয়ে গেছে, এখানে গ্যাপ আছে, তারপর যদি গ্যাপ দিয়ে দিয়ে ওপেন উঠে যায়, তারপর একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হওয়ার থেকে কালকের দিনে একটা সেলিং আসলো, মার্কেট একটুখানি উইক বায়ারদের বের করে নিলো, তারপর আবার র্যালি কন্টিনিউ করলো দুদিন সাইডওয়েজ হওয়ার পরে বা পরের দিন থেকেই। তো মার্কেটে এই সিচুয়েশন নিফটির ক্ষেত্রে আমার তারা সেলিংয়ের প্ল্যান থাকছে, যদি না মার্কেট 948-এর ওপরে গ্যাপ আপ ওপেন দেয়, সেক্ষেত্রে কিন্তু আবার সেলিংয়ের প্ল্যান থাকবে না, তখন আমি একটুখানি ওয়েট অ্যান্ড ওয়াচে যাব। যদি মার্কেট আবার এই লেভেলের নিচে এসে চলে আসে, তখন নেগেটিভ প্রাইস অ্যাকশনের পরে আবার সেলিংয়ের প্ল্যান করবো। তো ওপর সাইডে একটা রেজিস্ট্যান্স মার্ক করে রাখা যায়, সেটা হলো 26,082 থেকে 26,100, এই লেভেলটার এরিয়াটা। তো এটা তো একটা রেজিস্ট্যান্স আছেই, যদি মার্কেট বাই চান্স এরকম হয় যে গ্যাপ আপ এর উপরে ওপেন দিল, তাহলে মার্কেটকে আমরা এই লেভেল থেকে একবার শর্টিংয়ের জন্য প্ল্যান করবো, তখন আমার ফার্স্ট টার্গেট এই 941 অবধি হবে। তো মার্কেটে এই প্ল্যানটা গেল নিফটির। আর ব্যাঙ্ক নিফটিটা একবার দেখে নিই। ব্যাঙ্ক নিফটি 1 ডে টাইম ফ্রেমে একটা নেগেটিভিটি বলবো না, সেলিং বলা যায়, বড় গ্যাপ আপের পরে একটা সেলিং এসছে এবং এই গ্যাপটা ফিল করে রিট্রেস করেছে। তো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এরকম একটা সিচুয়েশন বানিয়েছে, যেখানে মার্কেট সেলিং করে এই লেভেলের নিচে এসে ক্লোজিং দিয়েছে, বা এই লেভেলের সমান এসে ক্লোজিং দিয়েছে, তাহলে যেটা মার্কেট রেজিস্ট্যান্স ছিল ওখানেই সাপোর্ট নিয়ে আবার ওখানেই ক্লোজিংটা দিয়েছে। এবার মার্কেট যদি এর নিচে ওপেন হয়ে যায়, তাহলে মার্কেট একটুখানি এই অবধি আসতে পারে 57,900 অবধি, মানে মার্কেটে রাউন্ড ফিগার আছে 58,000-এর, মার্কেট হয়তো এই অবধি একবার রিটেস্ট করলো, কিছু বায়ারদের বের করে আবার উঠলো, এটা হতে পারে। বা যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, গ্যাপ আপেরটা যদি এর ওপরে ওপেন হয়ে যায়, স্পেশালি 58,402-এর ওপরে ওপেন হয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আবার কালকে আমরা অল টাইম হাই দেখে নিতে পারি 58,600, ওখানে অবধি একটা টার্গেট রাখতে পারি যদি এর ওপরে ওপেনিং হয়েছে। তো ব্যাঙ্ক নিফটিতে একমাত্র যদি এর ওপরে ওপেনিং হয়, তাহলে আমি বাইং এর প্ল্যান করবো, বাকি দুটো ইন্ডেক্সের সেলিং এর প্ল্যানই থাকছে। আর ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ মানে ফ্ল্যাট ওপেন হয়ে জন্য ব্রেক করছে, এটা মানে মোটামুটি এর ওপরে ওপেন হচ্ছে না, এই ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ভালো শর্ট ট্রেড পাওয়া যাবে, অ্যাটলিস্ট 58,000 অবধি এবং 57,942 অবধি ফাইনাল টার্গেট রাখা যায়। তো এটা হলো আজকের দিনে দাঁড়িয়ে আমি কালকে অ্যানালিসিসটা করলাম। আপনারা যদি ট্রেড করেন অবশ্যই নিজের অ্যানালিসিস করবেন, আর আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের থেকে আপনি অ্যাডভাইস নিতে পারেন, কেননা ইউটিউবে যে ডিসকাশনগুলো করা হচ্ছে পুরোটা এডুকেশনাল পারপাসের জন্য, এটার উপর বেস করে কেউ কোনো ট্রেড নেবেন না, ট্রেড নিলে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী দিনে কোনো ভিডিও দিলে সেটির নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। দেখা হচ্ছে আগামী দিনে। গুড নাইট।